Hello friends, welcome back to my channel Happiness is Godliness. সান্দাকফু সিরিজের সেকেন্ড ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমরা 18th মে আমাদের জার্নি স্টার্ট করেছিলাম শিয়ালদা থেকে দার্জিলিং মেল করে। পরের দিন আমরা মানেভঞ্জন হয়ে ধোত্রে পৌঁছেছিলাম। সেই সব এক্সপিরিয়েন্স আমার আগের ভিডিওতে শেয়ার করেছি। যারা এখনো দেখোনি আমি আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, প্লিজ দেখে নিও আর জানিও কেমন লাগলো। নাইনটিন্থ মে আমরা ধোত্রেতে পদ্মা হোমস্টেতে ওয়ান নাইট স্টে করেছিলাম। ধোত্রেতে হাতে গোনা কয়েকটা হোমস্টে আছে, যার মধ্যে পদ্মা হোমস্টে বেশ পুরনো এবং নামকরা। ছোট্ট একটা গ্রাম ধোত্রে, সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের বাফার জোনে পড়ে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যায়। আমরা দোতলায় দুটো রুম বুক করেছিলাম, একটা ডাবল বেডেড আর একটা 3 বেডেড রুম। রুমসগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বেসিক অ্যামিনিটিস যা যা রুমে লাগে প্রায় সবই ছিল এবং ওয়াশরুমও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। 24 ঘন্টা জলের ব্যবস্থা ছিল এবং তার সাথে প্রত্যেকটা ওয়াশরুমে গিজারের অ্যাভেলেবিলিটিও ছিল। জল নিয়ে বা গরম জল নিয়ে আমাদের কোনো রকমই কোনো সমস্যা হয়নি। একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেললাম, যদিও আমাদের লাঞ্চ করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিল। লাঞ্চ করতে এত দেরি হওয়া সত্ত্বেও পদ্মাদি কিন্তু আমাদের গরম গরম খাবার সার্ভ করেছিলেন। সত্যি পদ্মাদি এবং তার ফ্যামিলির লোকজন এত ভালো মনের মানুষ। ওনারা এত পরিশ্রম করেন, কিন্তু তার সাথে মুখের হাসিটা কিন্তু সব সময় মেনটেন থাকে। आपका नाम क्या है? Hey Papa, so sweet. মেইন হোমস্টের বিল্ডিংয়ের সামনেই এই ডাইনিং এরিয়া, আর ডাইনিং এরিয়ার দোতলাতেই ওনারা নতুন দুটো রুমস কনস্ট্রাক্ট করেছেন। যদিও রুমসগুলো খুব একটা স্পেশিয়াস না, বাট দুজনের জন্য এনাফ। পুরো ইন্টিরিয়ারটাই উডেন আর বেশ সুন্দরভাবে ডেকোরেট করা। ওয়াশরুমটাও বেশ বড়। পার হেড পার নাইট চার্জ 1200 টাকা উইথ ফুডিং।
খাওয়া দাওয়া সেরে বিকেলে পায়ে হেঁটে গ্রামটাকে ঘুরে দেখলাম। এই ধোত্রে থেকেই ট্রেকিংয়ের রাস্তা, যেটা জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 5 কিলোমিটার পথ হেঁটে টংলু অবধি পৌঁছানো যায়। তারপর টংলু থেকে টুমলিং হয়ে সান্দাকফু ট্রেক করে যাওয়া যায়। পিকাইদা আর অঞ্জন কিন্তু পরের দিন ট্রেক করেই টংলু অবধি পৌঁছেছিল এবং আমরা 3 জন মানেভঞ্জন থেকে গাড়ি নিয়ে টংলু অবধি গেছিলাম। সেখান থেকে আবার আমরা সবাই মিলে ট্রেক করে টুমলিং অবধি গেছিলাম। একটা ছোট্ট মিষ্টি মেয়ে নিজের মতন করে খেলা করছিল। নামটাও ভারী মিষ্টি, চিনি। চিনি বলে ডাকতেই ছুট্টে আমার কাছে চলে আসলো, যেন কতদিনের চেনা জানা। আমিও ওই মুহূর্তটাকে ফ্রেম করে নিলাম। রাতে ডিনার সেরে বাইরে একটু আড্ডা দিয়ে যে যার মতন ঘুমিয়ে পড়লাম। রাত্রিবেলা ঝলমলে ধোত্রেকে দেখে মনটা একটু ভারী হয়ে গেল। কালকে সকালে আমাদেরকে এই সুন্দর গ্রামটা ছেড়ে চলে যেতে হবে। তবে আবার আসবো ধোত্রেতে, আবার চিনির সাথে হয়তো দেখা হবে। তখন হয়তো চিনি অনেকটা বড় হয়ে যাবে আর আমি অনেকটা বুড়ি। পরের দিন মেঘে ঢাকা ধোত্রেকে গুড মর্নিং জানিয়ে সকালটা শুরু করলাম। ব্রেকফাস্ট সারতে না সারতেই ঝমঝম করে বৃষ্টি নেমে এলো। তবে এই বৃষ্টিকে মাথায় নিয়েই পিকাইদা আর অঞ্জন বেরিয়ে পড়ল ট্রেকিংয়ের রাস্তা ধরে টংলুর পথে, আর আমরা 3 জন মানেভঞ্জনের পথে। ধোত্রে থেকে মানেভঞ্জন যেতে আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 1500 টাকা, আর সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা। মানেভঞ্জন পৌঁছে আমরা গাড়ির বুকিংটা সেরে ফেললাম। আমরা 5 জনের জন্য বোলেরো বুক করেছিলাম। আমাদের টোটাল চার্জেস পড়েছিল 11,500 টাকা। আমরা 3 দিনের জন্য বুক করেছিলাম
ফার্স্ট ডে মানে 20 তারিখ আমরা টুমলিংয়ে ছিলাম, আর 21 তারিখ আর 22 তারিখ আমরা সান্দাকফুতে ছিলাম। এখানে ড্রাইভার চার্জেস পার নাইট 1500 টাকা করে। সো 3 দিনের জন্যে আমাদের ড্রাইভার চার্জেস পড়েছিল 4500 টাকা। আর সান্দাকফুতে একদিন আমরা থাকুং ভ্যালি গেছিলাম, যার চার্জেস পড়েছিল 7000 টাকা। অল টোটাল 11,500। আমি সব ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। গাড়ি বুকিং করার পর প্রত্যেকের একটা করে আধার কার্ডের জেরক্স এই পুলিশ বুথে জমা করতে হয়। শুরু হলো আমাদের মোস্ট অ্যাওয়েটেড জার্নি টুয়ার্ডস সান্দাকফু। ওদের দুজনের ট্রেকিং এক্সপিরিয়েন্সও অসাধারণ ছিল। থ্যাঙ্কস টু পিকাইদা কিছু মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করার জন্যে, সেগুলোই তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করলাম। ট্রেকিংয়ের জন্যে গাইড ইজ কম্পালসারি। পদ্মা হোমস্টে থেকেই ওনারা গাইডের ব্যবস্থা করে দিয়েছিলেন। গাইড চার্জেস 1200 টাকা। A walk in nature walks the soul back home. So true. ধোত্রে থেকে এই ট্রেকিংয়ের রাস্তায় আসার ইচ্ছেটা মনের মধ্যে রেখে দিলাম। ঘন পাইনের জঙ্গল দিয়ে যেতে যেতে পৌঁছে গেলাম সুন্দর একটা সবুজ ভ্যালিতে, যার নাম চিত্রে। পৃথিবীতে শান্তি যদি কোথাও থাকে তাহলে এখানে। এক মুহূর্তের জন্যে সেটাই আমার মনে হচ্ছিল। ছোট্ট পাহাড়ি গ্রাম চিত্রে, মনে হয়েছিল কেউ যেন তুলি দিয়ে এঁকেছে এই গ্রামটাকে। দূরে পাহাড়, মেঘ, রাস্তা, পাখির ডাক, আর চারিধারে একটা অদ্ভুত নীরবতা। এখানের মেন অ্যাট্রাকশন চিত্রে মনাস্ট্রি আর এই সুন্দর পরিবেশ।
কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার এগিয়ে চললাম। মনটা কেমন চা চা করছিল, তাই আমাদের ড্রাইভার ভাই আমাদের একটা সুন্দর পরিবেশে নিয়ে গেল চা খাওয়াতে। এটা কোনো রেস্টুরেন্ট বা টি স্টল না, এটা একজনের বাড়ি। এখানে এসে আমরা কিছুটা সময় স্পেন্ড করলাম। সত্যি পাহাড়ের মানুষজন কতটা সরল আর কতটা সাধারণ জীবনযাপন করে সেটা খুব কাছ থেকে দেখার একটা এক্সপিরিয়েন্স হলো। আর এখানে এসে আরেকটা চিনির সাথে দেখা হয়ে গেল। ক্যামেরা দেখতেই সে দৌড়ে চলে আসলো ক্যামেরার সামনে পোজ দেওয়ার জন্যে। মিস ফটোজেনিক। এরপর আমরা ক্রস করলাম মেঘমা, মেঘেদের রাজ্য বা ক্লাউডি ভিলেজ। ছোট্ট একটা পাহাড়ি গ্রাম যেটা ইন্ডিয়া নেপাল বর্ডারের কাছে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের ভেতরে অবস্থিত। হাতে সময় কম থাকাতে আমরা আর গাড়ি থেকে নামলাম না। মেঘমার মেন অ্যাট্রাকশন হচ্ছে মেঘমা মনেস্ট্রি। পৌঁছে গেলাম টংলু। ওখানে গিয়ে আমাদের দুই বন্ধুর সাথে দেখা হয়ে গেল। ট্রেক করে টংলু পৌঁছতে ওদের প্রায় 3 ঘন্টা সময় লেগেছিল, আমাদেরও প্রায় একই সময় লেগেছিল। তারপর একসাথে 5 জন মিলে শুরু করলাম আমাদের ট্রেক টুয়ার্ডস টুমলিং। ঘণ্টাখানেক ট্রেক করার পর পৌঁছে গেলাম টুমলিং। প্রায় 10,000 ফিট উঁচুতে এসে আমরা সোজা ইন্ডিয়া থেকে পৌঁছে গেলাম নেপালের একটা ছোট্ট গ্রাম টুমলিংয়ে। টুমলিংয়ে কোথায় ছিলাম বা টুমলিং থেকে সান্দাকফু অবধি আমাদের জার্নি কেমন ছিল, সান্দাকফুতে আমাদের স্টে কেমন ছিল, এই সব কিছু নিয়ে আমি ফিরে আসব আমার পরের ভিডিওতে।
আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ফিরে আসছি খুব শিগগিরই। ততদিন সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। বি হ্যাপি অ্যান্ড বি হেলদি।